বর্তমানে বুফেতে খাওয়া দাওয়া করাটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, সেটা হোক সারা বছর অথবা রমজানে ইফতার অথবা সেহরিতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব 5 স্টার হোটেলে সেহরিতে বুফেটা কেমন হয়ে থাকে। পার্সোনালি বুফে খাওয়াটা আমারও অনেক বেশি পছন্দ, তো ওই দিন বের হয়ে গেলাম বুফে সেহরি খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এটা হচ্ছে 10 রোজার দিকে হবে। তো আমার বাসায় সবাই আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা একদিন রাতে বাইরে সেহরি করব। তো যেই ভাবা সেই কাজ পরদিনই আমরা প্ল্যান করে ফেললাম। আর আমরা যেহেতু আগে থেকেই ভেবে রেখেছিলাম আমাদের বাসার কাছাকাছি কোথাও একটা আমরা সেহরিতে যাব, তো আমরা চলে গেলাম 5 স্টার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে, যেটা আমাদের বাসা থেকে একদমই কাছে। তো এটা খুব বেশি একটা দূরে না, তো আমরা চিন্তা করলাম যে এখানেই যাওয়া যাক। তো আমরা হচ্ছে রাত্রেবেলা 1:30টার দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। আমরা ওদেরকে হচ্ছে বুফে তো অবশ্যই কনফার্ম করে আসতে হয়, আর যেহেতু সেহরির জন্য সেটা তো অবশ্যই কনফার্ম করে আসতে হবে। তো কনফার্ম করে আসার পরও আমরা তো খুব 10 মিনিটের মধ্যে চলে এসেছি আমাদের বাসা থেকে। এসে দেখলাম যে পুরো হোটেল একদমই ফাঁকা, মানে কেউই নাই। তো ওদের লাইটিংগুলো অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে, তো আমি একটু এরই ফাঁকে ভিডিওস করে নিলাম। আর যেহেতু একদমই মানুষ ছিল না, আমরা এসে শুনলাম যে মানে আর বুফে হচ্ছে 3:30টায় সার্ভ করবে ওরা। তো আমরা তো খুবই অবাক হয়ে গেলাম যে কেন 3:30টায় সার্ভ করবে। তো দেন হচ্ছে আমরা একটু লবিতে বসে ওয়েট করছিলাম। তো যেহেতু ওই দিন হচ্ছে ওদের সোনারগাঁ হোটেলে সেহরিটা ওদের ফার্স্ট স্টার্ট হয়েছিল আর কি। তো গেস্ট বলতে আমরাই শুধু ছিলাম, আমাদের ফ্যামিলি মেম্বার ছাড়া আর কোনো গেস্টই ছিল না। তো যাই হোক, পুরো হোটেল রেস্টুরেন্ট একদম ফাঁকা ছিল। তো বুফেটা আমরা খুব ভালোভাবে এনজয় করেছি। তো এইখানে হচ্ছে ফার্স্টেই হচ্ছে আমি ডেজার্ট আইটেমটা, ফ্রুটসের আইটেমটা দেখিয়ে দিয়েছি, ফ্রুটসের যে সাইডটাই সেটা, আর ডেজার্টটা দেখাচ্ছি। আমার বুফেতে হচ্ছে সবচাইতে পছন্দের যে কর্নারটা সেটা হচ্ছে ওদের যে ডেজার্ট সেকশনটা থাকে, সেটা আমার খুবই খুবই পছন্দের। আপনাদের মধ্যে কারা কারা এমন আছেন যে বুফের যে ডেজার্ট সেকশনটা থাকে এটা খুব বেশি পছন্দ করেন? কারণ ওদের যে বুফেতে যে ডেজার্টের সেকশনটা হয় সেটা খুবই কালারফুল হয়, তো আমার কাছে খুবই ভালো লাগে। এখানে অনেক ধরনের ফ্রুটস ছিল, যেহেতু আমরা ছাড়া মানে আমরা 6 জন গিয়েছিলাম, আমরা ছাড়া আর কোনো গেস্টই ছিল না। সো এই হিসেবেও অনেক অনেক আইটেম ছিল এখানে বুফেতে। অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে, অনেক বেশি সালাদ থাকে, অনেক হচ্ছে ফ্রুটস থাকে, ভর্তা থাকে, এগুলা। এখানে হচ্ছে আমি প্রত্যেকটা খাবারের ওইভাবে নাম বলছি না, আপনারা নিশ্চয়ই দেখে বুঝে নিয়েছেন। এখানে হচ্ছে ভেজিটেবল ছিল, এখানে ডাল ছিল একটা, ফার্স্টে দেখালাম এটাও ডাল ছিল। তারপর হচ্ছে মোটামুটি ভালোই আইটেম ছিল। এটা হচ্ছে নান ছিল, নর্মাল নানই ছিল, বাটার নান আমার কাছে মনে হলো না আর কি। আর হচ্ছে ল্যাম্ব চপ ছিল, ল্যাম্ব চপটা অনেক বেশি ছিল, হার্ড ছিল। আর ল্যাম্ব চপে থেকে ল্যাম্পের যে একটা স্মেল আসে এটা আমি নিতে পারি না, সো ল্যাম্ব চপটা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে নাই। এটা ছিল রূপচাঁদা ফ্রাই, এটা ছিল মাটন কষা, আর এখানে তো স্টিম রাইস ছিল, আর হচ্ছে চাউমিন ছিল অ্যাজ ইউজুয়াল। আর এটা ছিল হচ্ছে মজার ব্যাপার, এটা ছিল হচ্ছে নিহারি। এটা হচ্ছে খাসির নিহারি ছিল, বাট আমি না বুঝতেই পারি নাই, প্রথম 2-3 বার এটা আমি ওপেন করেছি, বুঝতেই পারি নাই যে ওইটা নিহারি ছিল নাকি অন্য কোনো কিছু ছিল। তো এই তো আমি আমার ফার্স্ট প্লেটারটা কিছুটা চাউমিন, তারপর হচ্ছে মাটন, 1 পিস নান, এগুলো নিয়ে সাজিয়ে নিয়ে আসলাম আর এগুলো ট্রাই করলাম। আর বুফেতে গেলে যেটা হয় যে আমরা প্রথম যেটা করি 3-4 প্লেট ভরে খাবার নিয়ে আসি, দেন হচ্ছে খাই। পরে হচ্ছে সবগুলো খাবারের গন্ধ একসাথে পেটে যায়, দেন হচ্ছে কোনোটাই তেমন খাওয়া হয় না। তো আমি যেহেতু সেহরিতে গিয়েছি আমি ওইভাবেই নিইনি, আমি খুবই অল্প অল্প করে নিয়েছি, দেন শেষ হয়েছে পরে আবার গিয়ে নিয়ে এসেছি আর কি। তো এখানে হচ্ছে আরও অনেকগুলো আইটেম ছিল। এটা ছিল ডোরি ফিশ, যেটা হচ্ছে আমি ভিডিওস করার সময়ও ছিলাম, এটা হচ্ছে ফিশ পিৎজা লেখা ছিল, বাট এখানে ফিশটা ছিল হচ্ছে ডোরি ফিশ আর কি। তো আমি এটাকে চিকেন ভেবেছিলাম, এটা ছিল বিফ স্টেক। বিফ স্টেকটা অনেক বেশি মজা ছিল খেতে।
আর এটা এই তো সেই ল্যাম্ব চপটা আমি এক পিস নিয়েছিলাম, ওদের কাছে অনেক বেশি মজা লেগেছে, বাকি মানে আমার অন্যান্য ফ্যামিলি মেম্বার যারা ছিল আর কি। তো আমিও এক পিস এনেছিলাম, কিন্তু মানে আমি খেতে পারিনি পুরাটা স্মেলটার জন্য। ফ্রাইড চিকেন ছিল, ফ্রাইড চিকেনটা অনেক বেশি মজা ছিল। আর ওখানে যে ফিশ পিৎজা যেটা ছিল ডোরি ফিশের, ওটাও খুব মজা ছিল। তো এক কথায় আর কি সোনারগাঁও হোটেলের 5 স্টার বুফে অনুযায়ী না, অনেক বেশি আসলে খাবারগুলো মজা ছিল। এখানে আমি ডেজার্ট নিয়ে এসেছিলাম, আর বুফেতে গেলে আমি ফার্স্টেই যেটা করি সেটা হচ্ছে আমি একদম প্রথমে ডেজার্টটা নিয়ে আসি, তো তখন হচ্ছে পরে আর কিছু খেতে পারি না। এখানে হচ্ছে বেকন, তারপর হচ্ছে বাটার, চিজ, অনেক কিছুই ছিল। এগুলো সবই হচ্ছে বাহির থেকে ইম্পোর্ট করা, যেহেতু এটা 5 স্টার হোটেল ইন্টারন্যাশনাল, সো এখানকার ম্যাক্সিমাম সব ফুডই কিন্তু বাহির থেকে হচ্ছে ইম্পোর্ট করা থাকে। আর এই তো সেই হচ্ছে নিহারি, যেটা হচ্ছে আমাদের খাবার দাবারের একদম প্রায় শেষ পর্যায়ে আমার ননদ গিয়ে আবিষ্কার করেছে। দেন হচ্ছে আমি আর ও নিয়ে এসে তো মানে অনেকগুলো নিহারি খেয়েছি। ফার্স্টের দিকে যদি জানতে পারতাম তাহলে হচ্ছে শুধু নিহারিই খেতাম। আর এখানে খাওয়া দাওয়া শেষে আমার শাশুড়ি হচ্ছে ওয়াশরুমে এসেছিল। তো যেহেতু রাতের বেলা একদমই নির্জন, তো আমি আমার শাশুড়ির সাথে এসেছিলাম আর কি। তো এরই ফাঁকে আমি বাহিরে যে বড় গ্লাসটা থাকে লুকিং গ্লাস, এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। দেখি সবাই করে এরকম লুকিং গ্লাসের সামনে ভিডিও। সো এটাই ছিল আমার 5 স্টারের সেহরি খাওয়ার এক্সপিরিয়েন্স, আপনাদের সাথে সবটাই শেয়ার করলাম। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস।